হচ্ছে বিকালবেলা ছাগলগুলা এই কাঁচা খড়গুলো দেই। হ্যাঁ, আর ছাগলগুলার কিন্তু মোটামুটি পেট ভরছে। তো এই খড়গুলো খাইলে ছাগলগুলা হয়ে যাবে। আর এগুলা কিন্তু একদম কাঁচা, এই যে দেখেন এগুলা কিন্তু একদম কাঁচা, মানে ঘাসের মতো আর কি। আর এগুলা কিন্তু খুব খাইতেছে আমাদের ছাগলগুলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। কাঁচা ঘাস কত সুন্দর। ছাগলগুলো যদি এই কাঁচা ঘাসগুলো যদি খায় তাহলে খাইলে কিন্তু হয়ে যাবে। তারপর ছাগলগুলা মানে ঘরে তুলবে। তো যাই হোক, এখন হচ্ছে এই ঘাসগুলো দিয়ে দিলাম। আর দুপুরবেলা কিন্তু ছাগলগুলোকে পানি খাওয়াইছিলাম, তারপর হচ্ছে সকালবেলাও ঘাস খাইছিল। আর এখন এই ঘাসগুলো খাইলে আমি ছাগলগুলোর জন্য একটু ভুট্টার গুঁড়া সিদ্ধ করে করবো, আর ধানের ভুসির সাথে মিশাই দিয়ে খাওয়াই দিয়ে ঘরে তুলবো ছাগলগুলোকে। তো এখন কিন্তু সন্ধ্যা মানে আজান দিতে আরও আধা ঘন্টা আছে। তো এই সময়ের মধ্যে আমি একটু পানি গরম করলাম বাইরে আর কি। প্রতিদিন এভাবে আমরা ছাগল গরুর জন্য পানি গরম করি। তো এই যে পানিগুলো একদম গরম করে নিয়ে ভুট্টার গুঁড়া এখন দিব। পানিগুলো গরম করা শেষে দেখেন পানিগুলো দিয়ে কীরকম ধোয়া উঠতেছে আর কি। তো এই যে এখানে ভুট্টার গুঁড়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1 কেজির মতো আছে। তো এই যে ভুট্টার গুঁড়াগুলা 1 কেজি ভুট্টার গুঁড়া আমি এখানে ভিজাবো। হ্যাঁ, একদম কিন্তু গরম পানি ফুটান্ত, তো ভালোভাবে ভিজাই নিব। আর 1 কেজি পানির জন্য হচ্ছে এখানে 2 কেজির বেশি পানি আছে, সম্ভবত 3 কেজি প্রায়। তো এই পানিগুলা দিয়ে আমি সুন্দর করে মানে একদম মিশাই নিব। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি দিব না, ভালোভাবে মিশাই নিই। আর পানি দিব না, পানি দিয়ে ঠান্ডা করব না, তাহলে কিন্তু ওই ঠান্ডাটা ছাগলের গায়ে বসে যাবে। কাজেই ঠান্ডা করব না, আমি পানি দিয়ে এমনিতেই এখানে একটু নাড়াচাড়া করলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর এখন হচ্ছে দিয়ে দিব যে ধানের ভুসি এখানেই আছে, ধানের ভুসি আর একটু সামান্য পরিমাণে লবণ দিছি। তো এখন এগুলো ভালো করে আগে মিশাই নেই। একদম দেখেন এখন শক্ত হয়ে গেছে, কিন্তু ছাগল খাওয়ার জন্য কিন্তু শক্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ঠান্ডা পানি বা আরও পানি দেই নেই, যে পানি গরম করছি ওই পানিতেই গুঁড়া এবং ধানের ভুসি দিয়ে দিলাম লবণ দিয়ে। একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যাবে আর কি। একদম ঠান্ডা করব না, মানে হাতে সহ্য করার মতো আর কি। তো এই যে দেখেন এখন হচ্ছে ছাগলগুলোকে কিন্তু ভাগ করে দেবো। এই একটা গামলার মধ্যে এতগুলো ছাগলের হবে না, কেউ খাইতে পারবে আবার কেউ পারবে না, এই জন্য আলাদা করে দেই। 3টা ভাগ করে নেই আগে, 3 ভাগ করে নিয়ে ছাগলগুলোকে আলাদাভাবে খাইতে দিব, তাহলে সবাই সমানভাবেই খাইতে পারবে আর কি। তো এই যে এখন বর্তমান শীতকালে কিন্তু ছাগলের খাবার দাবার নিয়ে একটু ডিস্টার্ব, তাছাড়া এই সময়টা ছাগলের খাদ্য সংকট খুবই। আর যেহেতু কিনা খাবার এখনও খাওয়াই না, তো ভাবতেছি খুদ নিয়ে আসবো আমরা খুব তাড়াতাড়ি। আর এখন হচ্ছে যে ভুট্টার গুঁড়া সিদ্ধ করে দিলাম ভুসি দিয়ে, এখন এগুলো ছাগলগুলোকে খাইতে দেই। তো দেখেন এই যে আপনারা নিজেই দেখেন যে কি পরিমাণে খাচ্ছে ছাগলগুলো আর চাহিদা কেমন। এগুলা খাইলে কিন্তু আমি ঘরে তুলব।
তো এই যে ছাগলগুলো এইভাবে আমরা খাওয়াই ভুট্টার গুঁড়া, এগুলো কিন্তু প্রচুর পুষ্টি আর ভিটামিন ছাগলের জন্য। এত পরিমাণে ছাগল খায় এই ভুট্টার গুঁড়া, খুবই পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর সিদ্ধ করে দেই বিধায় কিন্তু বাড়ে আর কি, 1 কেজিতে 1.5 কেজির মতো হয়। তো অল্পতেই কিন্তু ছাগলের সব দেয়, আর এই যে ছাগলের পেট ভরে কিন্তু। আর এগুলা খাওয়াইলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়। তারপর হচ্ছে গাভীন ছাগলকে খাওয়াইলে ছাগলের প্রফিট ঠিক থাকে। তারপর হচ্ছে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ, আর ছাগলের স্বাস্থ্য দেখবেন 12 মাসেই অনেক ভালো থাকবে। আর ছাগলের হচ্ছে দৈহিক যে বৃদ্ধি, ওজনটা তো এমনিতেই বাড়বে। আপনি ট্রাই করে দেখতে পারেন, একটা ছাগলকে বা ছাগলের বাচ্চাকে কন্টিনিউ নিয়মিত ভুট্টার গুঁড়া খাওয়াবেন, আর অন্যটাকে শুধু ফিড খাওয়াবেন বা অন্য কিছু খাওয়াবেন। তো দুইটার মধ্যে যে ওজনের একটা পার্থক্য আপনারা তখন নিজেই বুঝতে পারবেন। কাজে আমরা কিন্তু 12টা মাসে এই যে ভুট্টার গুঁড়া খাওয়াই। আর আমাদের ছাগলগুলো কিন্তু খুব ওজন, আর ছাগলগুলো কিন্তু তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চার বয়স কিন্তু মাত্র 5 মাস। 5 মাসেই আমাদের একটা হচ্ছে হাইলন বাচ্চা, ওটা হচ্ছে হিটে আসছে, ওটা গাভিন হয়েছে ইনশাল্লাহ। 5 মাস একটু পার হয়েছে। তো যাই হোক, আপনারা যারা গাভিন ছাগল থেকে ভালো মানের বাচ্চা পেতে চান আর কি, তাহলে অবশ্যই গাভিন ছাগলকে ভুট্টার গুঁড়া খাওয়াবেন, এবং বাচ্চা যদি তাড়াতাড়ি বড় করতে চান তাহলে এই যে ভুট্টার গুঁড়া খাওয়াবেন। সাথে আপনারা মাঝে মধ্যে পারলে 2-3 দিন পর পর জিঙ্ক খাওয়াবেন। আর শীতের সময় এক্সট্রা যত্ন এবং পরিচর্যা করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার ছাগলের খামারে কোনো লস হবে না, ছাগল তাড়াতাড়ি বড় হবে। প্লাস যে ছাগলের চাহিদা রয়েছে, সেই ছাগলের চাহিদা কিন্তু সব সময় ভালো থাকবে। ধরেন যে কোনো একটা মানুষ আপনার ছাগল হচ্ছে যদি কিনতে আসে, তাহলে ছাগলের স্বাস্থ্য এবং দৈহিক বৃদ্ধি দেখেই কিন্তু আপনার ছাগল আপনার থেকে কিনতে চাইবে। আর যদি আপনার ছাগলের যদি প্রফিটটাই ঠিক না থাকে, গ্রোথ ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ছাগল হচ্ছে কেউ কিনতে চাইবে না, ছাগল দুর্বল মনে করবে, আর ছাগল কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই মেইনলি যদি ছাগলের খামার করতে চান বা ছাগল লালন পালন করতে চান, তাহলে আগেই আপনাকে ভাবতে হবে বা সতর্ক থাকতে হবে ছাগলের খাবার দাবার নিয়ে, যে কোন টাইমে আপনারা কিভাবে খাবার দিচ্ছেন, তারপর হচ্ছে কি খাবার দিচ্ছেন, কোন খাবার খাওয়ালে ছাগলের হচ্ছে স্বাস্থ্য, গ্রোথ, প্রফিট ঠিক থাকবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাকে আগে ভাবতে হবে এবং ঠিক করতে হবে। আর আপনি একটা ছাগলকে বা কোন জাতের ছাগলকে কতটুকু পরিমাণে খাওয়াতে পারবেন বা কিভাবে খাওয়াতে পারবেন, ওই অনুযায়ী কিন্তু ছাগলের খামার দেওয়ার চেষ্টা করবেন বা ছাগল লালন পালন করবেন। হ্যাঁ, তো কাজেই অনেক কথা বললাম। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। তো ছাগলগুলো এই যে দেখেন ঘরে তুললাম।